হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 5-এর প্রশ্নবিচিত্র 2024-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা বসন্তপুর ঝড়েশ্বর বাণী ভবনের কোশ্চেন। চলো দেখে নাও। প্রথমে একের দাগ বন্ধনীর ভেতর থেকে সঠিক উত্তরটি বেছে খাতায় লেখো। যে কোনো তিনটে করতে বলেছে, এটা 3 নম্বরের কোশ্চেন। চলো দেখে নাও প্রথম কোশ্চেন। মানবদেহের ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, অর্থাৎ ঘয়ের উত্তরটা সঠিক হবে। চা গাছ দেখা যায় শুশুনিয়া, জয়ন্ডি, কোড়ো, দার্জিলিং এর পাহাড়ে, উত্তর হবে দার্জিলিং এর পাহাড়ে, অর্থাৎ ঘয়ের উত্তরটা সঠিক হবে। 3 কোশ্চেন দেখো, বেলে মাটিতে বেশি থাকে জৈব পদার্থ, বালির কণা, কাদা কণা, কাঁকড়, উত্তর হবে বালির কণা, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা সঠিক। মাছের ঘাস হারাতে জলে যে ঔষধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ গয়ের উত্তরটা। এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে 2 দাগ। অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার, উত্তর হবে ক্যালসিয়াম দরকার। তাহলে এখানে ক্যালসিয়াম কথাটা লিখবে। 2 কোশ্চেন, দুধ থেকে ছানায় পরিণত করাকে রাসায়নিক পরিবর্তন বলে। এর উত্তরগুলো আমি তোমাদের লিখে দেবো এক্ষুনি। 3 কোশ্চেনটা দেখো, গন্ধকুকুলের আরেক নাম হচ্ছে ভামবিড়াল। তাহলে এখানটা এরপর দেখো একটি শিকারী পাখি হলো পেঁচা হবে। চলো উত্তরগুলো দেখে নাও। দেখো 4টে উত্তর মিলিয়ে নাও। এর পরের কোশ্চেন দেখো, 3 দাগ, যে কোনো দুটো করতে বলেছে। কম্পোস্ট সার কি, টেথোস্কোপ কি, আর সোঁয়াপোকাগুলি রূপান্তরিত হয় কিসে রূপান্তরিত হয়? দেখো, পচা পাতা, ঘাস প্রভৃতি জৈব পদার্থ থেকে যে সার তৈরি হয় তাকে কম্পোস্ট সার বলে, গোবর সারও হতে পারে। এরপর হৃৎপিণ্ডের ধোঁকফোঁক সরানোর জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি সেটাই হচ্ছে টেথোস্কোপ। তোমরা শুধু লিখবে হৃৎপিণ্ডের ধোঁকফোঁক শোনার যন্ত্র। আর সোঁয়াপোকা প্রজাপতিতে রূপান্তরিত হয়। এর পরের কোশ্চেন দেখো, 4 দাগ, বাঙর কি আর জীববৈচিত্র্য কি? তাহলে নদীর বাঁকে কিছুটা জায়গা নদী থেকে আলাদা হয়ে যে বদ্ধ জলা তৈরি করে তাকে বাঙর বলে। এটা তোমরা বইয়ের কত পাতা, 60 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো, আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি, সেটাকে আমরা জীববৈচিত্র্য বলি। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।